হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। আর কি বলো তো, আজকে হলো বুধবার, তো মেয়ে সকালে স্কুলে চলেই গেছে। আর তোমাদেরকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। আজকে থেকেই আর কি দেবো। আমার শরীরটা কদিন খুব খারাপ ছিল, তাই ভিডিও দিতে পারিনি। তো দেখো, বৃষ্টি হচ্ছে বাইরে, তো জামা কাপড় তো মানে এখানে দড়িতেই আর কি মেলে দিয়েছি ঘরে। আর পুরো ঘর দেখো অন্ধকার, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর এদিকে দেখো আটা মাখা তো আমার আগেই থাকে। আজকে উচ্ছে ভাজবো আর আলু ঢ্যাঁড়স দেখো চচ্চড়ি করছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর দুপুরেও যাতে হয়ে যায়। আর মেয়েকে সকালবেলায় বিস্কুট দিয়ে টিফিনে দিয়েছি মেয়েকে। আর সকালে আজকে আর রুটি করে দিইনি। হ্যাঁ, কী বলো তো, বেশ কিছুদিন আমি আর কি আমার কি শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমি তোমাদের সাথে আর ভিডিও করিনি। তো শর্ট দিয়ে দিয়েই আর কি রেখেছিলাম, শর্ট ভিডিও দিচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের। তো আজকে থেকে ভাবলাম যে না, আজকে থেকেই আমি আর কি ভিডিও দেব। তারপরে দেখো ঘর দেখেছো কীরকম অন্ধকার। আর এদিকে দেখো টেবিল ক্লথটা কালকে বিকেলবেলায় নামিয়ে মানে ধুয়ে দিয়েছি বিকালের দিকে, তখন বিকালে বৃষ্টি হয়নি। আর এই কাচের এই এই জগটা না নামিয়েছি, এটা আমি কিনিনি, এটা হলো আমার শাশুড়ি মায় আর কি কিনে রেখে গেছিলো, তো ব্যবহার করা হয়নি। তো বের করে নিয়েছি আমি। আর এদিকে দেখো এই টেবিল ক্লথটা কালকে ধুয়ে দিয়েছিলাম, তা দেখো শুকিয়ে গেছে, বিকালে ধুয়ে দিয়েছি। তো মানে তাড়াতাড়ি যে শুকিয়ে যাবে আমি ভাবিনি, বিকেলে ধরো 4টের দিকে ধুয়ে দিয়েছিলাম, এখন সন্ধ্যার আগেই শুকিয়ে গেছে। আর আজকে সকালে সেটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মানে সকাল থেকেই আর কি বৃষ্টি, রাতের থেকেই বৃষ্টি হচ্ছিলো দেখো, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে। তো মেয়েকে বৃষ্টির মধ্যেই স্কুলে পাঠিয়েছি, ভেবেছিলাম পাঠাবো না, কিন্তু ওর মাঝে কিছুদিন জ্বর হলো, তো স্কুলে যেতে পারেনি, অনেক দিন কামাই গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কাজে যেতে পারলো না, তো বললো বেলা করে যাবে। এখন দেখা যাক বেলা করে যেতে পারে নাকি। তার চা খাচ্ছে তোমাদের দাদাভাই, তাই একটুখানি আর কি ভিডিওটা তুললাম যে চা খাচ্ছে। আর এখন না কাচের কাপ নামিয়ে নিয়েছি, 3জনে 3টে। কী বলো তো, যে কাচের কাপে খাবো, তোমাদের দাদাভাইয়ের শখ হয়েছে, তো শাশুড়ি মাই আর কি কিনে রেখে গেছিলো আগে, আমি জানতাম না। তো ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে কাচের সেট রয়েছে, তো নামিয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আলু ঢ্যাঁড়স চচ্চড়িটাও আমার হয়ে গেছে, তো বাটির মধ্যে দেখো নামিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, সামান্য একটু হালকা ঝোল ঝোল রেখেছি, মানে একেবারে ঝোলও না আবার একেবারে শুকনোও না, মানে মোটামুটি এরকম রেখেছি। দেখো আলু ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে এটা। কি দিয়েছি বলো তো, একটু গোটা জিরে ঘরে ছিল না, তাই আলু ঢ্যাঁড়স কেটে লঙ্কা দিয়ে আর তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে আর কি রান্না করেছি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে রান্না করেছি, আদা টাদা কিছু দিইনি। আর এখন দেখো রুটি করব, হ্যাঁ, আমাদের জন্য, মানে তোমাদের দাদাভাই 2টো আর আমার একটা, 3টে রুটি করব। তো সে আটা আনতেই গেছিলাম, তো আটাটা দেখো এখন শুকনো আটা আনতে গেছিলাম, তো আটাটা নিয়ে এসে এখন দেখো রুটিটা বেলছি। আর কি বলো তো, শরীর ভালো না থাকলে যা হয়, কিছু কাজকর্ম তো করতে ইচ্ছে করে না। কদিন ধরে কি হয়েছে বলো তো, ডাল আলু সেদ্ধ মানে এইসবই খাওয়া হচ্ছে। শরীর ভালো না থাকলে না কোনো কিছুই আর কি রান্না বান্না না কিছু করতে ইচ্ছে করে না। তো কালকে রান্না করেছিলাম ডিমের তরকারি। হ্যাঁ, জানো না কি কি মানে বাজে রান্না করেছি, মানে খেতে এত বাজে হয়েছে। আলু ডিম দিয়ে একবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে ছুলে নিয়ে একটু তেলের মধ্যে একটু আদা রসুন, সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে মানে কোনো রকম নুন হলুদ দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি, মানে কোনো কষাইনি মশলা, খুব বাজে হয়েছিল খেতে। তা যাই হোক ওইভাবেই চালিয়েছি, শরীর ভালো ছিল না। আজকে একটুখানি শরীরটা ভালো লাগছে বলে ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করি, কেন অনেক দিন করা হয় না। আর এদিকে দেখো আমার একটা রুটি হয়েও গেছে, তো চলো ঝটপট এখন রুটিটা করে নিই। আর শরীর ভালো না থাকলে সত্যি কথা বলতে রান্না করব কি, রান্নাও করতে ইচ্ছে করে না। তারপরে দেখো আমার রুটিটা হয়ে গেছে, তারপরে আমি উচ্ছে আর কি ভাজবো। হ্যাঁ, তাই দেখো উচ্ছেটা ভালো করে ধুয়ে নিয়েছি। কি বলো তো, ভালো করে না ধুলে না সেই একটা উচ্ছে দেখলাম কি খুব কাদা মাখানো ছিল, বৃষ্টির দিনে তো কাদা হয়তো মেখে যেতেই পারে, তো ভালো করে একটু ধুয়ে নিই। আর দিকে দেখো তেলটাও আমার গরম হয়ে এসছে, তো ভাবলাম এই দেখো তেল দেখো অল্প করে রিফাইন তেল দিচ্ছি, আমার দেখো রিফাইন তেলও শেষ হয়ে গেছে জানো না। আর তোমাদের দাদাভাই যে করে মানে বৃষ্টির জন্য কাজে যেতে পারলো না, বললো যে বেলা করে যাব, তার জন্য আমার অত তাড়া নেই, আস্তে ধীরেই আর কি কাজকর্মগুলো করছিলাম।
হ্যাঁ, তো আর এদিকে দেখো উচ্ছেটা আমি দুবার করে আর কি ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো উচ্ছেটা আমি ভালো করে ধুয়ে নিলাম, দুবার তিনবার করে আর কি ধুয়ে নিলাম। আর এদিকে দেখো তেলও আমার গরম হয়ে গেছে, আর সাঁড়াশি দিয়ে তেলটা একটু নাড়িয়ে নিলাম, কেন খুন্তি দিয়ে নাড়ালাম না যদি জল ঠল থাকে। আর এদিকে দেখো উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি। উচ্ছে ভাজা কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই উচ্ছে ভাজা খুব খেতে ভালোবাসে, মানে কুচানো উচ্ছেটা। আর আমার আবার ভালো লাগে গোল উচ্ছেটা। আবার উচ্ছে সিদ্ধটাও আমি ভালোবাসি, কেন আলু উচ্ছে সিদ্ধ দিয়ে না মাখা খেতেও আমাদের খুব ভালো লাগে কাঁচা তেল দিয়ে। আর এদিকে দেখো উচ্ছেটা আমি দেখো উচ্ছেটা আমি দিয়ে দিয়েছি। তো উচ্ছেটা নাড়াচাড়া দিয়ে এবার একটুখানি নুন আর অল্প করে একটুখানি হলুদ দিয়ে দেবো, আর একটুখানি কড়া কড়া করে ভাজবো, বুঝেছো? তো চলো আর এখন একটুখানি মুসুরির ডালও করে নিই। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের দাদাভাই বললো কি একটু মুসুরির ডাল করতে, যে ওই আলু ঢ্যাঁড়স আর উচ্ছে ভাজা দিয়ে কি খাওয়া হবে, তার জন্য চচ্চড়ি করেছি। আমি বললাম ঠিক আছে তাহলে একটু মুসুরির ডাল আর কি করে নিই, কেন একটু ঝোল ঝোল দরকার। তো দেখো এদিকে উচ্ছে ভাজাটা করতে করতে এদিকে মুসুরির ডালও দেখো বসিয়ে দিয়েছি। মানে প্রেশার কুকারে, ছোট্ট প্রেশার কুকারটায় বসিয়ে দিয়েছি। এটা প্রেশার কুকারটা কী বলো তো, আমার মেয়ের। হ্যাঁ, মানে মেয়ে যখন হয়েছিল তখন আর কি কিনেছিলাম, তো ওকেই আর কি মানে খিচুড়ি বা পেঁপে সিদ্ধ তারপরে তোমার আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো করে দিতাম। তো ছোটো প্রেশারটায় এখনও আমি ডাল ঠাল সিদ্ধ করি। তো দেখো ওটার মধ্যে ডাল দিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি রুটি আর ঢ্যাঁড়স আলু চচ্চড়ি দিয়ে। তারপরে দেখো আমাদের বাড়িতে নতুন একটা অতিথি চলে এসেছে, খেয়ে তোমরা দেখে নাও, অন্ধকারে দেখতে পাচ্ছিলে না। তো এখন দেখো লাইট দিয়েছি, দেখো বিড়াল চলে এসছে। কোথায় বুঝে নিয়েছে। কোন কোথায় আছো 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 আসবেই না, বসে বসে ঘুমাচ্ছ। দেখো বিস্কুট দিয়েছি খায়নি, পড়ে আছে। তারপরে দেখো ওই দেখো তিনটে ক্যামেরা রেখেছে তোমাদের দাদাভাই, এই ক্যামেরাগুলো নিয়ে আর কি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে আর যেতে পারছিল না বৃষ্টির মধ্যে। তো চলো দেখো আমি ঘরগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এইভাবে রেখে দিয়েছি কি এলোমেলোভাবে। হ্যাঁ, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলোর কি অবস্থা, এখনও ভাঁজ টাজ করতে পারিনি। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই আর কি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তোমাদেরকে আবার একটুখানি দেয়ালগুলো দেখিয়ে দিলাম, কী বলো তো। আর এদিকে দেখো টিভিটা আর কি এটা দিয়ে ঢেকে রেখেছি। ভিডিওটা শেষ করছি।